আসসালামু আলাইকুম। পাওয়ার স্টার আইপিএস পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। অনেকে ভাই কমেন্ট করে এবং ফোন করে বলছিলেন, ভাই একটা বড় আইপিএস তৈরি করে দেন, সবচেয়ে হেভি করে, আপনার যাতে ফ্রিজ, রাইস কুকার, ব্লেন্ডার বা আনুষঙ্গিক বাসার সব কিছু চলে। সেই লেভেল অনুযায়ী আমরা কিন্তু আপনার 1020 ভোল্টের দুইটা ব্যাটারি আছে এবং এখানে আপনার 6 ইঞ্চি করে আপনার 3.5 ইঞ্চি ফিটনেসের একটি 3 কেবি একটি ট্রান্সফরমার এবং 3 কেবির একটি আপনার মাদারবোর্ড এখানে দেখতেছেন। আমাকে পাওয়ার স্টার কিন্তু ব্র্যান্ডিং করা আছে। এখানে আরএফ 3205 আপনার যে লাল মসফেট সেটা কিন্তু মোট 24টা ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু আপনার 4 টিএলপি বিশিষ্ট একটি মাদারবোর্ড এবং এখানে আপনার দুইটা কুলিং ফ্যান এবং হিটসিনের সাথে একটা কুলিং ফ্যান, টোটাল আপনার কুলিং ফ্যান এখানে অ্যাড করা আছে আপনার 3টা। আমাদের আরও একটি কুলিং ফ্যান অ্যাড হবে। এটার এই আইপিএসটি না সোলার আইপিএস অ্যাড হবে, এখানে যে জন্য আমরা এখানে জায়গা রেখেছি। এখানে কিন্তু আমাদের একটি আপনার কন্ট্রোলার বোর্ড বসবে, সোলার কন্ট্রোলার। এটা আপনারা 3 কেবি আইপিএস কিন্তু কন্ট্রোলার থেকে চলবে। এটা এখানে কিন্তু আমাদের আইপিএস কিন্তু অন আছে। আমাদের সামনে যে ডিসপ্লে ডিটেলসটা দেখি, ইনভার্টার অন, লোড 1 ওয়াট, মানে আপনার কোনো লোড নেই, আনলোড আপনার 224 ভোল্ট। এখন আমরা এই রাইস কুকারটা কিন্তু আমরা এখানে লোড দেবো। এই যে রাইস কুকারের যে কট, রাইস কুকারের যে এসি কট, এটা কিন্তু যে রাইস কুকারের এসি কট, এটা কিন্তু আমরা এখানে আউটপুটে আপনার লাগাবো। আমাদের যে আউটপুটে লাগাই দিলাম। আমাদের কিন্তু সুইচটা কিন্তু অনেক রাখছে। আমরা কিছুক্ষণ আগে হিট দিয়ে আপনার পরীক্ষা করছিলাম আর কি, তারপর মনে হলো আপনার একটু পরীক্ষা করে আমরা দেখাই। এটা কিন্তু আমরা অন রেখে দিচ্ছি। যদি আমরা সামনে ওয়াটটা ফলো করি, ডিসপ্লের সামনে আপনার 979 ওয়াট, সেটা 1000 ওয়াট রাইস কুকার, আপনার বড় একটি রাইস কুকার। আপনার একটু ওয়াট হিট হলে আস্তে আস্তে কম বেশি হতে পারে, 980 ওয়াট আর কি। আমরা কিছুক্ষণ ওয়াইটে থাকি। আপনার ভোল্ট কিন্তু একদম স্টপ বললাম। আমাদের কিন্তু এটা 3 কেবি আইপিএস। এটা কিন্তু আপনার 3 কেবি আইপিএস। এটা আপনার 2400 থেকে 2500 ওয়াট কিন্তু আপনার লোড ক্যাপাসিটি। জাস্ট এটা অ্যাডজাস্টেবলভাবে আপনার 1800-1900 ওয়াট চালালে আপনার সবচেয়ে বেটার, ভালো লাস্টিং করবে। আমরা কিন্তু এটা হিটে দেওয়া আছে, হিটটা হচ্ছে। আমরা একটু ভিডিওটি স্কিপ করে নিই। আমাদের কুলিং ফ্যানটা কিন্তু অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে। যেহেতু 1000 ওয়াট লোড চলছে, একদম স্মুথলি আপনার সাউন্ড দেখতে পাচ্ছেন। আর অনেকে বলে, ভাই আপনার এই আইপিএস থেকে আপনার ডিএসপি পেয়ার সাইন আপ, এটা দেখতে পাচ্ছেন ট্রান্সফার কোনো হামিন পাবেন না, ট্রান্সফার কোনো হামিন বা ডাস্টেস্টটা কোনো নয়েজই পাবেন, স্মুথলি চলবে। যে কুলিং ফ্যানগুলো ব্যবহার করছে সবচেয়ে উন্নত মানের কুলিং ফ্যান এখানে ইউজ করা হয়েছে। আমাদের কিন্তু অলরেডি কিন্তু এটা হিটই রয়েছে 977 ওয়াট। রাইস কুকারে কিন্তু লাইনটা দেওয়া আছে। অলরেডি দেখতে পাচ্ছেন কিন্তু পানি আপনার গরম হয়েছে। জাস্ট একটা রাইস কুকারে আপনার এটা 2 কেজির একটি রাইস কুকার। এখানে আপনার রান্না করতে সর্বোচ্চ আপনার 25 থেকে 30 মিনিট সময় লাগতে পারে। সেখানে যাদের আপনার আছে গ্যাসের সংকট বা আছে বিদ্যুৎ নেই, আপনার রাইস কুকারে ইউজ করতে হয়, তারা কিন্তু আইপিএস থাকলে কিন্তু সোলার অ্যাড করা থাকলে ব্যাটারি সোলার সব মিলে কিন্তু আপনার অনায়াসে এই আইপিএসটার খুব ভালো একটা সাপোর্ট পাবেন। এছাড়া আমাদের কিন্তু পিছনে একটি কেটলি দেখতে পাচ্ছেন। আমরা কেটলিটা কিন্তু আমরা 1500 ওয়াট, এটাও আমরা হিট করেছিলাম। এগুলো কিন্তু অলরেডি আপনার দুইটা কুলিং ফ্যান একদম স্মুথলি আপনার কাজ করবে, একদম কোনো হিটিং ইস্যু আসবে না। আপনার কুলিং ফ্যান কিন্তু 3টা দিয়েছি, আরেকটাও আপনার অ্যাড হবে। এখানে আরেকটা কুলিং ফ্যান অ্যাড হবে, মোট 4টে কুলিং ফ্যান চলবে। আর এখানে যে দেখতে কুলিং ফ্যানের জন্য কিন্তু আমরা এখানে কুলিং ফ্যান থেকে সিগন্যাল নিয়ে আপনার এখানে একটি আপনার স্টেপ ডাউন একটি সার্কিট দেখে আমরা কুলিং ফ্যানগুলি স্টার্টে রাখছি এবং একটি কুলিং ফ্যানের আপনার তার নিচে আমরা আরেকটা কুলিং ফ্যান এখানে যখন সোলার কন্ট্রোলার বসাবো তখন এটা অ্যাড করবো। দেখতে পাচ্ছেন প্রচুর ধোয়া উঠছে। জাস্ট আপনারা বুঝতে পারছেন যে আপনার এটা যে রাইস কুকার মোটর এবং যা সাবমার্সিবল মোটর সেগুলো কিন্তু ইউজ করতে পারবেন। রাইস কুকার, ফ্রিজও আপনাদের এই আইপিএসটা দিয়ে কিন্তু চালিয়ে দেখাবো। যেহেতু ফ্রিজ আমাদের প্রতিষ্ঠানে কোনো ফ্রিজ মানে নিয়ে আসার ব্যবস্থা করা হয়নি, আমি চাচ্ছি এটা আপনার কোনো বাসায় স্থাপন করে ফ্রিজ আপনার সরাসরি আপনাদের দেখাবো পরবর্তী ভিডিওতে। তবে পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাকে চ্যানেল কিন্তু সঙ্গে থাকবেন। আর কিন্তু এখানেও কিন্তু আমার একটা লোডই আছে। এটা কিন্তু আমার 3 কেবি আইপিএস, 2400 থেকে 2500 ওয়াট কিন্তু লোড ক্যাপাসিটি। আমরা রাইস কুকারটা যেহেতু অনেক হিট হয়ে গেছে, আমরা এটা একটু নামায় রাখি। দেখতে পাচ্ছেন প্রচুর হিট হয়ে গেছে। আমরা যদি এই কেটলিটা এখন হিট দিই, কেটলিটার মধ্যে কিন্তু আমাদের পানি দেওয়া আছে। এই যে কেটলিটার মধ্যে কিন্তু কিছু পানি দেওয়া আছে আর কি। আমরা যখন এটা যদি আপনার লোড দিয়ে দেখানো হয়, আমাদের আউটপুটে কিন্তু আমরা সংযোগ করছি। কুলিং ফ্যান কিন্তু অলরেডি অফ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মানে 3টে কুলিং ফ্যান দেওয়ার উদ্দেশ্য এই কারণেই, আপনার যেহেতু আপনার যতই আপনার লোড দেওয়া হোক
সেক্ষেত্রে কিন্তু দ্রুত স্মুথলি ঠান্ডা করার জন্য কিন্তু আপনার 3টে কুলিং ফ্যান ইউজ করছি, যেন লং টাইম আপনার সাপোর্ট এবং লং টাইম লাস্টিং করে। আমরা যে 1500 ওয়াটের যে আপনার কেটলি, এটা পানি কম দেওয়া হয়েছে, যে ইন্ডিকেটার জ্বলছে। আমরা যে ডিসপ্লেতে একটু ফলো করে আপনারা দেখতে পারবেন 1537 ওয়াট। এই যে আমাদের কিন্তু অলরেডি পানি যে হিট আছে অবশ্যই বুঝতে পারছেন যে এখানের থেকে আপনার ধোঁয়া বাইর হবে কিছুক্ষণের মধ্যেই। এটি ওই কেটলিগুলো কিন্তু অটো, আপনার এগুলো কিন্তু আপনার অটো অলরেডি পানি কিন্তু আপনার হিট হওয়ার সাথে কিন্তু অটোমেটিক অফ হয়ে যায়। এই যে আপনার কিন্তু যে কুলিং ফ্যান স্টার্টে আছে, এটা কিন্তু 1500 ওয়াট 1530 ওয়াট, এটা দেখতে পাচ্ছেন। জাস্ট এটি কুলিং ফ্যানের বাতাসের জন্য আপনার ধোঁয়াগুলো জাস্ট এই সাইডে করছে, যে প্রচুর আপনার দেখতে পাচ্ছেন। অনায়াসে আমাদের এই 3 KB আইপিএসগুলো দিয়ে কিন্তু আপনার রাইস কুকার, ফ্রিজ, সাবমার্সিবল মোটর, রাইস কুকার সবই কিন্তু ইউজ করতে পারবেন। এখন যদি আমাদের এখন কিছু লাইট আপনারা দেওয়া আছে, এই লাইটগুলো আমরা যদি এখন আপনাদের এটা লোড দিয়ে দেখাই, আমাদের কিন্তু এসি কিন্তু কট খোলা আছে, যে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আপনার আউটপুট যে প্লাগ, আউটপুট প্লাগটা আমরা এখানে লাগাই নেব। ভিডিও কিন্তু আমরা অলরেডি লাইভে আছি, 224 ভোল্ট আউটপুট। ইনপুট যে কট সেটা কিন্তু খোলা আছে, জাস্ট ইনপুট কটটা আমাদের হেভি দেওয়ার দরকার ছিল, এটা আমরা প্রয়োজনে পরবর্তীতে চেঞ্জ করে নেব। আমাদের 24-25 ভোল্টই আছে আর কি। এখন যদি আমরা এখানে, এটা কিন্তু একটা সুইচ আপনার মোটামুটি এখানে আপনার 400 ওয়াটকে দেওয়া আছে। এখানে 400, আমরা এখানে টোটাল দিয়ে দিলাম 200 ওয়াটের লাইট। এগুলো আপনার 6টা লাইটে আমাদের ওয়াট আছে, 6টা লাইট। এখানে আপনার 225 ভোল্ট, আপনার 1205 ওয়াট, এখানে 1205 ওয়াট আপনার লোড দিয়ে দিয়েছি। এখানে অলরেডি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে আপনার 6, 7, 8, 9, 10টা লাইট কিন্তু দিয়ে দিয়েছি অলরেডি। 10টা লাইট এখানে চলছে, 10টা লাইট 1840 ওয়াট। যাতে এগুলো আপনার ক্যালিব্রেশনটা ঠিক করা হয়নি, এখানে কিন্তু আউটপুট ভোল্ট দেখতে পাচ্ছেন স্ট্রং আছে 1800। আপনার 10 লাইট এখানে 2000 ওয়াট লোড দেওয়া আছে। 10টা লাইট দেখতে পাচ্ছেন, আর এখানে 10টা লাইট এখানে 2000 ওয়াট লোড দেওয়া আছে আমাদের। এগুলো কিন্তু আউটপুট ভোল্ট একদম স্ট্রং আছে, যেহেতু ব্যাটারি আমাদের কিন্তু একটা ব্যাটারি আপনার একটু পুরাতন, এই ব্যাটারিটা পুরাতন এবং এটা কিন্তু নতুন ব্যাটারি। আমরা যদি এখানে আমরা আরও লোড দিই, এই টোটাল কিন্তু আপনার এখানে 6, 7, 8, 9, 10, 11, 12, 13টা লাইট, যেহেতু আপনাকে 2400 ওয়াট কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। আমাদের এখানে 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। এখানে কিন্তু অলরেডি 12টা লাইট আছে, দেখতে পাচ্ছেন। এদিকে আমার 6টা, আর এদিকে আছে আপনার 6টা, মোট 12টা লাইট। 12টা লাইটে আপনার এখানে লোড দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। 12টা লাইট এখানে আমরা কিন্তু লোড দিয়েছি। আমরা এখানে 2400 ওয়াট কিন্তু লোড দিয়ে দিয়েছি। আমরা যদি এখানে আরও 100 ওয়াট দিয়ে দেয়, এখানে কিন্তু 2500 ওয়াট লোড দেওয়া আছে। প্রচণ্ড তাপ, এই দাম কিন্তু ইনপুট যে প্লাগ কিন্তু খোলা আছে। জাস্ট আপনার আউটপুটে তার দাম আমাদের একদম সেকেন্ড হয়ে গেছে 10, তারপরে লোড কিন্তু নিচ্ছে। আমরা জাস্ট ওভারলোড করার মতো এখানে আমাদের ক্যালিব্রেশনগুলো আপনার সেটিং করা হয়নি। তারপর আপনাদের লোড দিয়ে কিন্তু আমরা দেখালাম যে আমাদের মেশিনগুলো কিন্তু আপনার 2524 থেকে 2500 ওয়াট কিন্তু আপনার লোড আছে। এটা আপনার 17 থেকে 1800 ওয়াটের মধ্যে রাখলে সবচেয়ে বেটার সার্ভিস পাবেন। সেক্ষেত্রে ব্যাটারিরও একটা লং লাস্টিং ব্যাপার থাকে, যেহেতু এত বড় একটি মেশিন। 3 KB আপনার 2 ব্যাটারি থেকে করা কিন্তু উচিত না, সেখানে আমার 2 KB পর্যন্ত আপনার করা বা 2.5 KB আপনার হলে সবচেয়ে বেটার হয়। তো আজ ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা আমরা খুব একটা বড় করছি না, তো পরবর্তী ভিডিও আপনার খুব দ্রুত আপলোড করে দেবো। এটাতে আপনার একটা বাসা বাড়িতে আমি ফিটিং করে পুরো ভিডিও আমরা আপলোড করে দেবো। তো পরবর্তী ভিডিওর জন্য সবাই সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।